আচ্ছা বলুন তো, আজকে আমরা যে যুগে বাস করছি, কি যুগ এটা? হলোসিন, প্লেস্টোসিন নাকি অন্য কিছু? আচ্ছা, উত্তরটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হলোসিন যুগের শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দে। সাধারণত বৈজ্ঞানিকরা মনে করেন এটি ৯,৭০০ খ্রিস্টপূর্বাব্দ। এটি যখন শুরু হচ্ছে আসলে বরফ যুগের সমাপ্তির পর, অর্থাৎ আগের যুগ ছিল প্লেস্টোসিন এবং শুরু হলো হলোসিন। কেন শুরু হয়েছিল? আসলে প্লেস্টোসিন যুগে পৃথিবীর বড় অংশ বরফে ঢাকা পড়েছিল। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলো প্রায় ১২,০০০ বছর আগে। ফলে হিমবাহ গলতে থাকলো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেল, আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল হলো এবং উষ্ণ স্থিতিশীল পরিবেশেই জন্ম দিয়েছিল এই হলোসিন যুগের। এই যুগেই আমরা কৃষির আবির্ভাব দেখেছিলাম। মানুষ তারা শিকার এবং সংগ্রহ জীবিকা থেকে কৃষি নির্ভর জীবনে প্রবেশ করলো। তো আজকেও আমরা কিন্তু কৃষি নির্ভরভাবেই রয়েছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে কৃষির কিন্তু সূচনা হচ্ছে প্রথমবারের মতো। এই সময় স্থায়ী বসতি গড়ে উঠছে, গ্রাম নগর গড়ে উঠল এবং বেশ কিছু সভ্যতা জন্ম হয়েছিল। মেসোপটেমিয়ান, ইন্দাস ভ্যালি, ইজিপশিয়ান এবং প্রাণী উদ্ভিদদের গৃহপালন, বিশেষ করে গম চাষ, যব চাষ এগুলো কিন্তু শুরু হয়েছিল। গরু, ছাগল, ভেড়া তাদের পোষ মানানো সম্ভব হয়েছিল। বর্তমান মানব সভ্যতা পুরোপুরি কিন্তু হলসিন যুগের মধ্যেই বিকশিত হচ্ছিল। কিন্তু আমরা দেখছি যে হলসিন যুগের জলবায়ু তুলনামূলকভাবে স্থিতিশীল হতে শুরু করলো, পরিবর্তন দেখা দিতে শুরু করলো। এখান থেকে জন্ম হয়েছিল হলসিন ক্লাইমেট প্রায় ৬,০০০ বছর আগে। একটা উষ্ণ সময়কাল বলা হচ্ছে, একটা ছোট বরফের যুগ, লিটিল আইস এজ, যেটি মূলত ১৩০০ থেকে ১৮৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আজ একটা বিতর্কের জন্ম হয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন শিল্প বিপ্লবের পর মানুষের কর্মকাণ্ড পৃথিবীর পরিবেশে অনেক বড় প্রভাব ফেলেছে, অর্থাৎ একটি নতুন যুগের শুরু হয়েছে। আজকে আমরা আর হলসিন যুগের মধ্যে নেই, একটা নতুন যুগে প্রবেশ করেছি। অনেকেই এটা কি মানেন না, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যুগটির নাম হলো অ্যানথ্রোপোসিন।